সো ইতিমধ্যে আমরা বাগের বাজারে এসেছি। এখান থেকে 20 টাকা ভাড়া লাগবে সাফারি পার্কে যেতে। সো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে তো আমার সামনে দেখতে পাবেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এবং উপরে ফুটওভার ব্রিজ রয়েছে। সো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই গাজীপুর চৌরাস্তা আসতে হবে। ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনারা আসতে চান অবশ্যই আপনাদেরকে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। তারপরে সেখান থেকে চৌরাস্তায় আসার পরে ময়মনসিংহগামী যে কোনো বাসে আলমেশিয়া, শৌখিন, জামালপুর, নেত্রকোনা যত বাস আছে সেগুলো অথবা তাকুয়া পরিবহনের মাধ্যমে আপনারা 40 টাকার বিনিময়ে বা সর্বোচ্চ 50 টাকা, সর্বনিম্ন 40 টাকা এই ভাড়ার বিনিময়ে আপনারা বাগের বাজারে নেমে আসতে পারবেন আর কি। তো চলেন যাওয়া যায়। সো 20 টাকার ভাড়ার বিনিময়ে আপনারা যেতে পারবেন সাফারি পার্কে। ইতিমধ্যে আমরা সাফারি পার্কে এসেছি। এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন পিছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। তো চলেন। 6 বছরের নিচে যারা তাদের জন্য ফ্রি এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 100 টাকা, আর যারা ছাত্র তাদের জন্য 50 টাকা। 50 টাকা টিকিট না, একটা দিন ভাই। তো এটা হচ্ছে টিকিট। এখন আপনার 50 টাকা লাগে ঢুকতে। সো ইতিমধ্যে আমরা পার্কে প্রবেশ করলাম। সো টিকিটটা আর কি দিলাম ওইখানে, একটু টিকিটের এই অংশটা আমাদেরকে তারা রাখলো আর কি। হাতের আপনার ডান সাইডে দেখতে পাবেন হচ্ছে মসজিদ আছে হাতের ডান সাইডে। হাতের বাম সাইডে আপনারা দেখতে পাবেন অক্টোপাস, ডলফিন, হাঙ্গর এবং সামুদ্রিক প্রাণী। একটা বিষয় সেটা হচ্ছে আপনারা মানে প্রবেশ করলে হাতের ডান সাইডে একটা ডিসপ্লে ম্যাপ দেখতে পাবেন। ভেতরে প্রবেশ করার পরে আপনারা এরকম চমৎকার রাস্তা দেখতে পাবেন। এটা হচ্ছে পার্কের অফিস। গাজীপুর সাফারি পার্কের মেন আকর্ষণ হলো কোর্ট সাফারি এবং সাফারি কিংডম, যা প্রত্যেককে দেখে মুগ্ধ হয়। সো এটা হচ্ছে আপনার সংরক্ষিত এলাকা। এটা যারা জেলার বড় বড় কর্মকর্তা আছে তারা যদি আসে তাহলে এখানে তারা রেস্ট নেয়। এখন যাচ্ছি নেচার হিস্ট্রি মিউজিয়ামে। তো ওই জায়গাটায় আপনারা হাঙর, ডলফিন এবং আরও কিছু মৃত প্রাণী আছে সেগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। কিন্তু আমি ভাই ওগুলো দেখবো না। সামনের দিকটা অনেক বাগান আছে, অনেক বসার স্থান আছে, ওইখানে সবাই বসে থাকে, বসে সময় কাটায়। আর তার পাশেই আছে মানে যে মৃত যে প্রাণীগুলো রাখা আছে সেটার মিউজিয়াম। সো সাফারি পার্কে যারা আপনারা চাচ্ছেন যে আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো তারা অবশ্যই নিয়ে আসতে পারবেন। তা আমি এ পর্যন্ত যতখানি আমি ঘুরছি তার মধ্যে বেশিরভাগই দেখছি তারা গার্লফ্রেন্ড নিয়ে এসেছে এবং বিভিন্ন স্থানে স্থানে বসে রয়েছে যারা। এখন আমরা সাফারি কিংডমে প্রবেশ করছি। এখানে আমরা ব্রাজিলের জাতীয় পাখি থেকে শুরু করে বিশ্বের নানা প্রজাতির পাখি দেখতে পাবো। একদম 60 টাকা দেয়। আচ্ছা আগে না কোনটা মেকআপ প্যারেড অ্যাকোয়ারিয়াম। আচ্ছা তাহলে 3টাই দেন। 60 টাকা না, 1 মিনিট। সো এই যে আমি টিকিট কিনলাম, এখন ভিতরে প্রবেশ করছি। প্রবেশের পথে আপনারা দেখতে পাবেন সিকল, যেগুলো পাখির জন্য দেওয়া। দেখতে পাচ্ছেন মেকআপ পাখিশালা, এখানে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের জাতীয় পাখি। তো মানে প্রাচীর দেওয়া আছে, এর বেশি আপনার যেতে পারবেন না এখান থেকে। চোখে যতটুকু দেখতে পারেন ততটুকুই আপনারা হাতে ছুঁতে পারবেন না, ঠিক আছে। আর 2-3 রঙের পাখি আছে, ঠিক আছে। পাখিগুলো দেখতে ভালোই লাগছিল। এইখানে 25 থেকে 30টি প্রজাতির পাখি ছিল। সো এখন আমরা যাব হচ্ছে প্যারেট এভিয়ারি। চলেন যাই। এখানে শিকল দেওয়া আছে যেন পাখিগুলো বেরিয়ে না যায়। হ্যাঁ,
শিকলটা ভেদ করে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এটা এইদিকে ওকে। তো আপনারা ভিতরে ঢুকলে পাখির কিচিরমিচির দেখতে পাবেন। টিয়া পাখি আছে, অনেক ধরনের পাখি আছে, এই যে উড়াল পাচ্ছে ওকে। এই পাখি শালায় আপনারা কাছ থেকে পাখিগুলো দেখতে পাবেন, শুধু আপনি দেখবেন না, পাখিগুলো আপনাকে দেখবে। এই পাখি ভয় পাবে না, তাই কাছ থেকে বা কাছে যেতে পারেন। দেখতে দেখতে আমার পাখি দেখা প্রায় শেষের পথে। কি খবর, ভালো আছেন ভাই? পাখি ভালো আছি। এটা হচ্ছে পাখি, হ্যাঁ। সো আমার দেখা শেষ, আমি এখন চলে যাব আর পাশে ব্রাজিলের জাতীয় পাখি, সেটা আবার দেখব। চলে যাই রে। এই পাখিগুলো এত কাছ থেকে দেখে সবাই আনন্দ পায়, বিশেষ করে ছোট বাচ্চারা। সো এখন আমরা যাব হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে। সো ওইখানে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়েছি। এখন আমরা যাব হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে। সো চলেন অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে যাওয়া যাক। অ্যাকোয়ারিয়াম গ্যালারি, সো এটা ভিতরে কি আছে আমি নিজেও জানি না, দেখি। ভেতরে ময়লা ফেলা নিষেধ। তো এই হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারি। তো ওখানে বিভিন্ন ধরনের মাছ আছে, হ্যাঁ। কি মাছ আমি নিজেও জানি না। এই অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে এসে আমরা নানা প্রজাতির বিদেশি মাছ দেখতে পাবো, যেটা সত্যি এক ধরনের অভিজ্ঞতা। গোল্ড রেড প্যারট এই মাছের নাম। বিশাল বড় বড় অ্যাকোয়ারিয়াম। এখানে কিছু ছোট প্রজাতির মাছ রয়েছে। তারপরে আপনারা এই পাশে দেখতে পাবেন টাইগার বার, ছোট ছোট পুঁটি মাছের মতো। এই মাছটা অনেক বড় আর কি, মার্শাল্লাহ অনেক অনেক ভালো দেখা যাচ্ছে। আর পাথরগুলো। এখন আমরা চলে যাব, হ্যাঁ। আমাদের ঘোরা শেষ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ ছিল। আর 7 থেকে 8 বা 10 প্রজাতির মাছ ছিল। এই যে অ্যাকোয়ারিয়াম গ্যালারি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আমার হাতে মানে ডান পাশে দেখতে পাচ্ছেন কোর সাফারি পার্ক। এখান থেকে মাত্র ঘুরে আসলাম। সো প্রজাপতি কর্নারটা দেখা হয়নি আমি। সো প্রিয় দর্শক, এখন আমি কোর সাফারি পার্কের সামনে বসে রয়েছি। এখন যে বসে থাকার যে আনন্দ লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে এখন বাজে হচ্ছে আপনার 1:42। সো এই যে দেখতে পাচ্ছেন কোর সাফারি পার্ক, এটা হচ্ছে আপনার মেইন আকর্ষণ বলা যেতে পারে। একজন 50 টাকা বাকি দিয়ে। কোর সাফারিতে আমরা প্রবেশ করছি এখন। এখানে প্রবেশ করতে অনেক অনেক বেশি মজা লাগে, তার কারণ হচ্ছে আমরা কখন বাঘ দেখতে পাবো এই আশায়। গাড়ির জন্য এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনারা বাসের সামনের সিটে বসতে চান, অবশ্যই আপনাদেরকে সিরিয়ালে আগে থাকতে হবে। সো আমরা এখন বাসের ভিতরে। আমরা এখন আফ্রিকান সাফারিতে প্রবেশ করছি। প্রবেশ করার পর প্রথমেই আমরা জেব্রা দেখতে পাবো। অনেক জেব্রা দেখতে পাবেন এই আফ্রিকান সাফারিতে।
পাশাপাশি জেব্রাও দেখা যায়। এখন হরিণ সাফারিতে প্রবেশ করব। হরিণ সাফারিতে আপনারা চিত্রা হরিণ থেকে শুরু করে অনেক বড় বড় হরিণের পাল দেখতে পাবেন, যেটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। যাওয়ার পথে দেখতে পাবেন বিশাল সাইজের জঙ্গলের গরু। এখন ঢুকছি ভাল্লুকের খাঁচায়। এখানে অনেকগুলো ভাল্লুক ছিল, তবে গাড়ির কাছে একটা ছিল, আর সবগুলো দূরে দূরে ছিল, ভালোভাবে দেখা যায়নি। এখন প্রবেশ করছি সিংহ সাফারিতে। প্রবেশের পথে দেখছিলাম 2টি সিংহ গাছের নিচে বসে আলাপ করছে, ছায়া কাটছে। ওকে, এটা সত্যি এক দারুণ অভিজ্ঞতা ছিল। এখন যাচ্ছি বাঘ সাফারিতে। বাঘেদের অনেক গরম লাগার কারণে তারা পানিতে নেমেছিল, মোটামুটি একটু দূরে ছিল, সে কারণে আমরা অত ভালোভাবে দেখতে পাইনি। বাঘ সাফারি দিয়ে কোর সাফারি পর্ব শেষ হলো এবং আমার গাড়ি থেকে নামতে আরম্ভ করলাম। গাড়িতে অনেক যাত্রী ছিল, সকলে অনেক হাসি খুশি ছিল, দেখে অনেক তারা আনন্দ পেয়েছিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কোর সাফারি পার্ক ঘুরে আসলাম। সো খুবই ভালো লাগলো এবং বাঘ, সিংহ, অনেক প্রাণী দেখতে পেলাম। সো বিষয়টা খুবই চমৎকার লাগলো। এখন বাজে হচ্ছে 3টা, হ্যাঁ, আমাদেরকে আধা ঘন্টা সময় ঘুরিয়েছে। সো এইখানে যারা স্টুডেন্ট তাদের জন্য একদম 50 টাকা, সো যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 150 টাকা। সাফারি কিংডমে প্রবেশ করেন, আপনারা দেখতে পাবেন কুমির পার্ক, হ্যাঁ, বাট আমি এখানে একটাও কুমির দেখি নাই ভাই, কোনো কুমির নেই, সব শান্তশিষ্ট। সো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা কুমির, হ্যাঁ, শালার কোনো নড়াচড়া নাই, কোনো নড়াচড়া করছে না, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অত ভালোভাবে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই। ওই যে, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার কুমির। সো এখানে দেখতে পাচ্ছেন মদন টাক এবং লিজার্ড পার্ক, এই দুইটাই আছে। সো আমরা মদন টাকটাতে যাই, এখন ঘুরে আসি। এখানে অনেক আর কি দেখার অনেক কিছু আছে এই পাশে। সো ওই পাশে আছে ঝুলন্ত ব্রিজ, ওই যে ওই পাশে ঝুলন্ত ব্রিজে আমি আপাতত যাব না, যাওয়ার কোনো ইচ্ছা নেই। সো এখানে পাখি আছে, এগুলো আপনাদেরকে দেখাই, কি পাখি আছে আমি নিজেও জানি না। সো এই যে দেখতে পাচ্ছেন কিছু পাখি, হ্যাঁ, সেগুলো কি নাম আমি নিজেও জানি না। প্রিয় দর্শক, আপনারা দেখেন, এটা পাখির নাম হচ্ছে ইমু পাখি, আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে উট পাখি। চোখটা একদম লাল, হ্যাঁ, চোখটা লাল। সো এরকম এইখানে সাফারি পার্কে আসলে আপনারা এই ধরনের ইমু পাখি দেখতে পাবেন। সো এখানে বেশ অনেকগুলোই রয়েছে, আর ওই পাশে আছে উট পাখি। সো চলেন এখান থেকে আমরা আপাতত বেরিয়ে যাই। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে অজগর সাপ, হ্যাঁ, অজগর সাপ, 3-4টা অজগর সাপ এখানে আর কি তারা ছুটাছুটি করছে। বিষয়টা খুবই চমৎকার, আমার কাছে এই বিষয়টা সব থেকে ভালো লেগেছে, যে এখানে এরকম অজগর সাপ দেখতে পাবো। সো চলেন আপনাদেরকেও দেখাই। তো দেখতে পাচ্ছেন অজগর সাপ আসছে, ছোট ভাইয়েরা, দেখে কিরকম লাগতেছে? হ্যাঁ, ভালাই, ভয় পাইতেছে না? অনেকগুলো আছে, কয়টা সাপ আছে? অনেকগুলো সাপ রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সাপ, আর কি অনেক জাল দেওয়া, তো সে কারণে ভালোভাবে দেখাতে পারছি না। সো অনেক, প্রায় 7 থেকে 8, 9-10টা আর কি সাপ রয়েছে। সাপটা কিন্তু নাড়াচড়া করছে। এখন গরিয়াল কুমির দেখব। গরিয়াল কুমিরটা দেখে মনে হচ্ছে ভালোই বড়, একটা কুমির আছে এখানে, ভালোই বড়।
লাড়াচাড়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। প্রিয় দর্শক, আজকে আমাদের যে সাফারি পার্কের ভিডিওটা ছিল, আমি কোনোদিন আসিনি এবং আসছি এবং আপনাদেরকেও দেখাতে চাইছিলাম। সো এই সাফারি পার্কের ভিডিওটা এই মুহূর্ত থেকে শেষ হয়ে যাচ্ছে। সো মানে সাফারি পার্কের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। এখন যাব হচ্ছে বাইরে চলে যাব। সো প্রিয় দর্শক, এই যে পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম। পার্ক থেকে বের হয়ে দেখতে পেলাম শরবতের দোকান। এক গ্লাস শরবত খেয়ে তৃষ্ণা মিটালাম। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা পার্কের ভিতরে বেশি খাবার পাবেন না, মানে ভারী খাবার যেগুলো পাবেন না। পার্কের বাইরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে। সো এখান থেকে আপনারা খেতে পারবেন আর কি। ওকে, আর ওই হচ্ছে সাফারি পার্ক। এখন আমি চলে যাব হচ্ছে বাগের বাজার। বাগের বাজার থেকে চলে যাব হচ্ছে আমি যেখান থেকে এসেছি সেখানে, অর্থাৎ শ্রী স্টোর থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।